দেখো শুধু বন্ধুরা কি সুন্দর লাগছে কাঁকড়াগুলোকে। এখন ভাজা চলছে, মোটামুটি অলমোস্ট ভাজা হয়েই গেছে, মানে মনে করো যে 80 থেকে 90% ভাজা হয়েই গেছে, ঠিক আছে। দেখো বন্ধুরা তুমি কি মাছ ধরছি, দেখো আমরা সাপ মাছ ধরছি, সাপ মাছ। এই বন্ধুরা এখন বাজে রাত ঠিক 12টা, মানে 11:58। তো দেখতেই পাচ্ছ তোমরা রাত 11:58, আর আমি এখন আছি জঙ্গলের ভিতরে। পিছনে হয়তো দেখতে পাচ্ছ জঙ্গল। আর এখন কিন্তু আমরা যাচ্ছি নৌকাতে। আজকে আমরা সারা রাত থাকবো, মানে যেটুকু রাত বেঁচে আছে আমরা এখন থাকবো নৌকার মধ্যে, এবং জাল ফেলবো, রাতের বেলায় জাল ফেলবো, এবং সারা রাত ফিশিং করা হবে, আর সকালবেলা সেই জালটাকে তোলা হবে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো আমরা এখান থেকে শুরু করছি। এখন কিন্তু আছি আমরা নৌকার মধ্যে, আর আজকে আমাদের মানে গেস্ট বলতে গেলে চলে, গেস্ট বলতে গেলে বন্ধু পিগলু। তো পিগলুদা এসছে, পিগলুর সঙ্গে আরেকজন ভাই এসছে, মলি ভাই। তো আজ আমরা 4 জন আর কি আছি, আর আমাদের মাঝি ভাই মানে তারক ক্যাপ্টেন, সে এখনো আসেনি, সে আসবে। তো আমরা মোটামুটি গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে গ্যাস ফ্যাস মানে খাবার দাবার কাঁকড়া ফাকড়া সব কিছু নিয়ে চলে এসছে এখন নৌকার ভিতরে। এই ঢুকেছি আধা ঘন্টা হয়ে গেল। গাইজ আমি একটা কথা বলি গাইজ, আমরা আজকে ভাই আমি খাসির মাংস করতে বলেছিলাম, বাট ও আজকে কাঁকড়া কিনলাম কত করে জানো গাইজ? 1800 টাকা কেজি কাঁকড়া কিনলাম। আমি জাস্ট অবাক হয়েছি। কাঁকড়াগুলো তোমাদেরকে দেখাবো। ভাই কাঁকড়া না কিনে 2 কেজি তো খাসির মাংস খেতে পারতাম না ভাই, এখানে কাঁকড়াই খেতে হবে, কাঁকড়াই নিয়ে খুব ফেমাস। ঠিক আছে, আমি শুধু ভাবি ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। হ্যাঁ বলো। খাসির মাংস তো ভাই সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল, কলকাতায় পাওয়া যায়, তুমি যেখানে খেতে পারো। কিন্তু আমি বললাম ভাই কাঁকড়াটা 4 জন মানুষ, আমরা 1 কেজি খাসির মাংস নিই, 1 কেজি 500 গ্রাম কাঁকড়াই না ভাই, 1 কেজি কাঁকড়াই নিয়ে আসলো ভাই। খাসির মাংস তো ভালো খাওয়াই ভাই। কাঁকড়া সুন্দরবনে, এই সুন্দরবন আর কাঁকড়ার কম্বিনেশনটাই অন্যরকম, ঠিক আছে। যে বুঝবে না ওকে বুঝাই ভাই, তার জন্য 1700-1800 টাকা কেজি কাঁকড়া দেখো ভাই, বড় বড় কাঁকড়া। ওটা রান্না করবো, আমি তো রান্না করবো, রান্না করে যখন খাবি তখন বলবি। চলো ভাই কাঁকড়া খাওয়াবে, আর তোমাদের কিন্তু পুরো বিষয়টা আমরা সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকে আমরা সারা রাত থাকবো, আজকে সারা রাত থাকবো। সকালে আমরা কাঁকড়ার সাইজগুলো ভাই বিগ সাইজ, মানে এত বড় বড় কাঁকড়া, এত বড় বড় কাঁকড়া, বড় বড় কাঁকড়া এখানে আছে। আচ্ছা এখানে চলো আজকে আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা আমরা কিন্তু এখন আছি নদীর পুরো মাঝখানে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা এই জাল পাতা শুরু করে দেবো। এই দেখছো আমাদের প্রথম জালের ছোল। আর গাইস আমিও কিন্তু সঙ্গে, গাইস আমিও আছি গাইস। আজকে সারাদিন জাগবো, আর সারাদিন মাছ ধরবো, সারাদিন খাওয়া করে খাবো ভাই গাইস। আর আমার সঙ্গে কিন্তু আছে আমাদের প্রিয় তারক দা ভাই। তারক কিন্তু আমাদের ভাই ক্যাপ্টেন আজকে ভাই, আমাদের পুরো গাইড করবে, অল গাইড করবে আমাদের তারক দা, ঠিক আছে। তো চলো ভাই জালটা ফেলি, তারপরে আরো অনেক কথা দেখছো যে এতটা জাল আমরা মোটামুটি সব ফেলবো না, আর কি মোটামুটি 2-3 জাল ফেলবো। এটা কতগুলো জাল ভাই? এখানে 7খানা। ও বাবা অনেক জাল তো। আমরা কিন্তু এবারে জাল পাতা শুরু করে দেবো। কিন্তু প্রথম দাদা চললে কি ছাড়বো? চলো ছেড়ে দাও, আমি ফেলাই দিই, আমি ফেলাই। দাঁড়াও, তারও যখন বলবে তখনই। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু প্রায় সময় নদীতে আসি, এই পিলুটা কিন্তু এই প্রথম আসছে, ঠিক আছে, আমি রিয়েলি প্রথম। আর আমাদের কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করাই আছে, মানে মাছ ধরবো সেটাও রান্না করবো, প্লাস আমাদের কিন্তু কাঁকড়া কেনা আছে, কাঁকড়া এনেছি ভাই, মজা হবে অনেক। কিন্তু রান্না করা হবে, ঠিক আছে, কাঁকড়া রান্না করে খাওয়া হবে, সেই সঙ্গে মাছ ভাজাও হবে, ঠিক আছে। দেখতে থাকো ভাই, ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না, কিন্তু মজাদার ভিডিও হতে চলেছে। আর আজকে সারা রাত কিন্তু আমরা নদীতে থাকবো, ঠিক আছে, সারা রাত নদীতে থাকবো, সারা রাত কত কিছু হবে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমরা কিন্তু জাল পাতা শুরু করে দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা জাল পাচ্ছি এখন। নদী কিন্তু আমাদের জাল পড়ছে, তো আস্তে থাকো রে ভাই, আস্তে আস্তে। এবারে ভেসে গেল জল। কি হলো বুঝতেই পারছি না। আমি তো চালাচ্ছিস না, আমি বুঝতেই পারছি না। দেখ তুই কেমন চালা 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 দেখছি এটা ইঞ্জিনের জলটা পাবি যে ধারণা একটু মারে। এই না এখন যত পাস না। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট চলছে, চালা এইভাবে। ধরে গেছে বলো। বন্ধুরা আমরা কিন্তু জাল অনেকটাই পেতে ফেলেছি, আর পাততে যাচ্ছি আমরা নদীর এপার থেকে ওপার কিন্তু জাল পেতে দেবো, ঠিক আছে। এই দেখো জালটা কেমন পড়ে চলছে, দেখো। বন্ধুরা আমরা কিন্তু জাল পাতা হয়ে গেছে আমাদের, আর এখন
ঠিক এখন রাত বাজে 11টা। এই 11টার সময় আমরা এখন আছি নদীর পুরো মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ আমার দুই দিকে মানে কিছু তোমরা দেখতে পাবে না আমি জানি, কিন্তু এবার আমাদের কিন্তু রান্না হবে। কি রান্না হবে সেটা হলো কি কাঁকড়া, ঠিক আছে? সুন্দরবনের যে অরিজিনাল যে ঘিলু কাঁকড়া, মানে যেটাকে আর কি মানে আমাদের সুন্দরবনের কাঁকড়া বলে, সেই কাঁকড়া আমাদের কি নিয়ে এসেছি। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের রান্না স্টার্ট হবে, ঠিক আছে? এই রাত 11টার সময় কিন্তু আমরা রান্না করব, করে খাওয়া দাওয়া করব। গাইস আজকে আমাদের ইচ্ছা আছে সারা রাত পুরো জেগে থাকবো এবং সারা রাত ফিশিং করব। আর একটা কথা বলি, জাল কিন্তু আমরা পেতে দিয়েছি, এবারে জালটা তুলবো একটু পরেই। আর সেই জালে যে মাছগুলো পড়বে, ও মানে জ্যান্ত জ্যান্ত মাছ ধরা হবে, আর সেই মাছগুলোকে রান্না করা হবে, ফ্রাই করে খাওয়া হবে, ঠিক আছে? তো আমি এখানেই, আমার সঙ্গে আরো 3-4 জন আছে, সবাই কাজে আছে। আমাদের পিগলুদা আছে, তারপরে মলি ভাই আছে, আমাদের অনেকেই আছে, আমাদের তারকদাও আছে। তো সবাই একটু কাজে ব্যস্ত। তো চলো আমরা আগে রান্নাটা শুরু করে দিই। রান্না শুরু করে দেবো আর সেই সঙ্গে খাওয়াও শুরু করে দেবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা এখন কিন্তু আমাদের রান্না শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কি করছি, এখানে কিন্তু আমরা যে কাঁকড়া যেগুলো নিয়ে এসছি, কাঁকড়াগুলো তো আমরা কি করছি এখানে কেটে কেটে রাখছি। আর এই কাঁকড়া খুবই বদমাস, এর জল ছিটাচ্ছে। আর দেখো, তোমাদের সামনে আমি দেখো কতগুলো কাঁকড়াকে বের করছি। ও ভাই ভাই ভাই, উফ কি ভাইবস, দেখো শুধু কাঁকড়াটা সাইজ দেখো ভাই। এই ভাই এটা ফুল লাইট চলে গেল ভাই, চলে গেল। বেরিয়ে যাবে কোথায় আর? এই কাঁকড়া ভাই গেলে নৌকার মধ্যেই যাবে। দেখো গাইস, নৌকার মধ্যে গেলে খুঁজে পাবি না এর পরে। এই দেখো শুধু কাঁকড়াটা দেখো, মানে সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের এই ভাই এটা চলে গেল ভাই। দেখো কাজ এটা বেশি লাভালাভি করছে, এটা ট্যাঙ্কটা আগে ভাঙতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো দেখো গাইস শুধু এই কাঁকড়াগুলোকে কাটছি, মানে সেই লেভেলে কাঁকড়া, একদম সেই লেভেলে কাঁকড়া, মানে একদম অসাধারণ যাকে বলে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ঘি, মানে ঘি হয়েছে, যেরকম আমরা ঘি বলি লোকাল ভাষায়, অনেক কথা আমরা তো ডিম বললেও বলতে পারো। তো সেটা কিন্তু এই মধ্যে হয়েছে। আর এটা কিন্তু ফিমেল কাঁকড়া, ঠিক আছে? দেখো গাইস, দেখো ফিমেল কাঁকড়া। এই ফিমেল কাঁকড়াটা এখন কিন্তু আমরা ভাঙছি, তোমাদের সামনে ভেঙেই দেবো, ঠিক আছে? কি আছে দেখো? জি আছে ছাড়তো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই কাঁকড়াগুলো, এই অথেন্টিক কাঁকড়া কিন্তু আমরা চুলে ফেলেছি। এবার দেবরাজ কাছে শিখবো যে কাঁকড়া কিভাবে কাটে, কিভাবে কাটবো বল। এই যে এই যে কাটলাম, এই দেখ। আরে এটা খুলবো কিভাবে? খোলটা তো খুলবো, কিভাবে খুলবো বল। এটা অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে এখানে প্রেসার দিয়ে এখানে চাপ দিতে হবে, ঠিক আছে? প্রেসারটা দিয়ে তো দেই। এই যে ধরলাম আর এই চাপটা দিলাম, প্রেসারটা খুব জোরে দিচ্ছি। এবার খুলে আসবে নাকি? এই খুলে গেল, দেখো পুরো জ্যান্ত কাঁকড়া লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে ভাই, দেখো দেখো গাইস দেখো। আর গিলু আছে ভাই, গিলুটা কি হবে ভাই? গিলোটা নেবো। দেখো ভাই এই যে কাঁকড়ার খোলটা কিন্তু বেরিয়ে গেছে, দেখো এইটা কিন্তু কাঁকড়া এইটা কি খায় নাকি? না 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 ওটা খায় না, ফেলে দেবে নাকি? হ্যাঁ ওটা ফেলে দেওয়া হবে। আচ্ছা আর আর এদিকে আমাদের আজকে হামানদিস্তা করা হয়েছে নাট দিয়ে, নাটের মাথায় কাগজ বেঁধে হামানদিস্তা করা হয়েছে, গ্লাসের মধ্যে আদা দিয়ে থেঁতা হচ্ছে। হ্যাঁ বাহ। আর এই হামানদিস্তায় নাটের মাথায় করা হয়েছে। এদিকে আমরা মশলাও তৈরি করে ফেলেছি, আলু কেটে রেডি করেছি, লঙ্কা পেঁয়াজ ও রসুন কেটে সব রেডি করছি। এদিকে আমি এটা করছি, মশলাটা করছি, আমার দেবরাজ ভাই আর আমার পিগলুদা দুজনে কাঁকড়াটাকে কেটে নিচ্ছি। আর ওদিকে আমাদের ভাত বসে গেছে অলরেডি গ্যাসে। এখন সময় বাজে মিনিমাম 12টা বাজে। এই 12টার বেশি, 12টা বেশি বাজে। 12টা বেজে বলছি এটা ফেলে দিলাম, হ্যাঁ? আজকে সারা রাতের জন্য আমাদের আজকের প্রোগ্রাম এবং উঠতে আছে সারা রাতের জন্য, তাই তো পিগলুদা? হ্যাঁ একদম একদম। আর এই যে তোমরা দেখো এগুলো কিন্তু আমি যে ছুলে ফেলেছি, এগুলো কিন্তু ফেলে দিচ্ছি দেবরাজ, হ্যাঁ? তো এগুলো কিন্তু কাঁকড়া কাটা তো তোমরা একটু শিখে নাও, এদিকে কিভাবে কাঁকড়া অ্যাকচুয়ালি কাটে। এগুলো আমরা কিন্তু একটু তুলে ফেলে দিলাম এখান থেকে সুন্দর করে, এখানে এগুলোও ফেলে দিই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হবে ভাই, ঠিক আছে? যদি নদীতে খাই ভাই, খাওয়া দাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কাঁকড়া কিন্তু অনেকগুলো আছে পিগলুদা। এই দেখো একটা ফিমেল কাঁকড়া, কত বড় ফিমেল কাঁকড়া দেখো। এটার মধ্যে আমি আশা করছি 90% ঘি হবে। আমি তোমাদের সামনেটা দেখো, খুলে দেখাচ্ছি, দেখো ঘি কতটা ঘি হচ্ছে, এটা দেখো। এই দেখো হয়েছে। ভাই এটা ঘিটা কেমন হয়েছে? কালারটা আলাদা, এটা কালার আলাদা কেন? হ্যাঁ এটা সাদা ঘি, মানে দুটো আলাদা আলাদা। দেখো গাইস একটা জিনিস তোমরা দেখো যে এটা হচ্ছে একটু ইয়েলো টাইপের ঘিটা হয়েছে, আর এটা হচ্ছে কেমন একটা ঘিয়া ঘিয়া টাইপের হয়েছে ঘিটা। দেখো দুটো আলাদা আলাদা কালার ঘি। এগুলো এইটা তো বেরোবে ঘি ভাই, আরো বেশি বেরোবে না? এটা কি এটা কালার বেরোবে? এটা লাল, এটা লাল বেরোবে। লাল বেরোবে না কনফার্ম? শিওর শিওর শিওর। ওটা লাল বেরোবে। কেন লাল বেরোবে? কি করে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ওটা লাল বেরোবে। লাল বেরোবে তো, এটা লাল বেরোবে। তারাও তো হলো মানে কিন্তু ভাই লাল বেরোবে, ঠিক আছে? ভাই কাঁকড়াগুলো আলাদা আলাদা ধর্ম আছে নাকি ভাই? কাঁকড়াগুলো ভাই আমরা দেখলেই বুঝতে পারি যে কার মধ্যে কি কি হবে, ঠিক আছে? তো দেখো গাইস আমরা কিন্তু এবার এটাকে ভাঙছি, ঠিক আছে? লাল আশা করছি লাল হবে, চলো জানি না ভিতরে কি হবে। হ্যাঁ চলো দেখা যাক কি হচ্ছে। লাল লাল 1 2 3 রেডি অ্যাকশন। সাদা 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 কালো বেরিয়েছে। টেকনিক আছে ভাই, সব কিছু টেকনিক আছে ভাই। না তুমি খোলাই পারে, দেখো সবাই রে। গাইস দেখো গাইস আমি এখন খুলে ফেলছি কারণটা। ও বাহ, বাহ, দেখো, বাহ, একটা বাহ, কারণে বাহ। হ্যাঁ একটা কারণে কিন্তু ঘি হয়েছে।
হয়েছে তোমার এই টাইপের ঘি হয়েছে, বাট বাদ বাকিটা সব ইউলো টাইপের ঘি এসছে। তো এই জিনিসগুলো আমরা ফেলে দিই, এই জিনিসগুলো কিন্তু খায় না ভাই, ঠিক আছে? না অ্যাকচুয়ালি ঘি বলো তো সব কাঁকড়ার মধ্যে ভালো আর সমান ঘি থাকে না, কম বেশি থাকে। তো যাই হোক টেস্ট কিন্তু লাগবে, ঠিক আছে, এটা তোমাকে মানতেই হবে ভাই, টেস্ট লাগবে কাঁকড়া। সুন্দরবনে যেহেতু জেনুইন অথেন্টিক কাঁকড়া, তো এটা আর তাতে বড় কথা দেশি কাঁকড়া নাকি? দেশি কাঁকড়া, একদম একদম চাষের কাঁকড়া না। না চাষের কাঁকড়া তো একদমই না। হ্যাঁ, চাষের কাঁকড়া একদমই না। আমরা এখন এগুলো একদম সুন্দর করে প্রসেসিং করে নিয়ে এসেছি। আচ্ছা, এই দুটো কি ছেড়ে দেবো, ভেঙে দেবো? না এগুলো গোটা থাকবে। এগুলো গোটা থাকবে না কেন? এই দুটো থাকবে না গোটা? খেতে তো তখন মজা লাগবে খাওয়ার সময়। ও আচ্ছা, মানে এটা আম করে খাবো, ধরে ধরে নিয়ে এরকম করে খাবো নাকি? তো এবারে কিন্তু আমরা খুলবো, ঠিক আছে। এটা প্রায় 10 মিনিট হয়ে গেল ঢেকে রেখেছি। তো এবারে তোমরা দেখো যে এর ভিতরে কেমন হয়েছে। তো এই যে খুলে গেল এবারে দেখো বন্ধুরা, এই যে এর যে ঘিলুগুলো ছিল সেইটা কিন্তু জমার জন্য অ্যাকচুয়ালি আমি এটা দিয়েছি, ঠিক আছে, ঢেকে দিয়েছিলাম। দেখো ঘিলুগুলো কিন্তু এক ফোঁটা নড়েনি, চড়েনি এবং ভেঙে যায়নি, ঠিক আছে। এই ঘিলুটা কিন্তু জমাট বেঁধে গেছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘিলুটাকে এইভাবে আর কি এইভাবে নিতে হয়, করে নিলে জিনিসটা ভালো হয়, ঠিক আছে। এই দেখো, তো আরও একবার ঢেকে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ কাঁকড়াটা, এই দেখো আরও একবার ঢেকে দিলে এটাকে আরেকটু বেশি বয়েলড হবে, ঠিক আছে। এটা জাস্ট অনলি বয়েলডের জন্য কিন্তু দেওয়া, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আরেকবার ঢেকে যাচ্ছে, আর একটু বেশি করে ভালো করে এটাকে সেদ্ধ হয়ে যাক, বয়েলড হয়ে যাক। এই ভলিউমটা কমাই দেবো একটু। এটা করে হচ্ছে। তো দেখো শুধু বন্ধুরা কি সুন্দর লাগছে কাঁকড়াগুলোকে। এখন ভাজা চলছে, মোটামুটি অলমোস্ট ভাজা হয়েই গেছে, মানে মনে করো যে 80 থেকে 90% ভাজা হয়েই গেছে, ঠিক আছে। দেখো এই দেখো কাঁকড়া, এগুলো কিন্তু ঘিলু, পুরো সম্পূর্ণ ঘিলু, দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে একদম সুন্দরবনের মানে ভালো কাঁকড়া, তো ভালোই লাগবে আশা করি। রান্নাটা হলে তখন এই আর কি জানতে পারবে। আর আমাদের কিন্তু মাছ ধরার পাট কিন্তু এখনও আছে, জাল পাতা আছে। তো এরপরে আমরা কিন্তু যাবো, গিয়ে এই জালটাকে তুলবো, তুলে যে মাছ পাওয়া যাবে ভাই, সেই মাছটাই কিন্তু হবে রাতে ভাজা, মানে মাছের ফ্রাই। বন্ধুরা এখন কিন্তু রাত বাজে 3টে, আর এই 3টের সময় আমরা কি করব, আমরা এখন নদী থেকে মাছ তুলবো। অ্যাকচুয়ালি আমাদের যে জালটা পাতা আছে সেই জালটা কিন্তু সকালে উঠবে, কিন্তু তার আগে আমরা কিন্তু এখন জালটাকে চেক করব। জালটাকে চেক করে কিছু মাছ অল্প কিছু আমরা নিয়ে নেব, মানে এখন এই রাতে মানে ভোরবেলা, মানে ভোর বললেই চলে, এই ভোরবেলা কিছু খাওয়ার জন্য আমরা মাছ নিয়ে নেব। তো চলো আমরা কি জালটাকে চেক করি, দেখি কি মাছ পড়েছে। চলো বন্ধুরা এখন কিন্তু আমরা জাল তোলা শুরু করেছি, মানে জাল চেক করবো, ঠিক আছে। জাল চেক করে দেখবো জালে কি মাছ আছে। উঠে গেছে ভাই, উঠে গেছে, উঠে গেছে ভাই, উঠে গেছে কাছি কাছি। হ্যাঁ, তো এই দেখো জালের যে কাছি সেটা আমরা ধরলাম। এবার ঢিলা দাও, ঢিলা 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 ঢিলা। ফুল ছেড়ে দাও, ফুল ছেড়ে দাও, ফুল ছেড়ে দাও। এবারে কিন্তু বন্ধুরা মাছ উঠবে। এ ভাই ফুল ছেড়ে দাও। হ্যাঁ, ফুল ছেড়ে দাও। মাছ উঠছে, মাছ উঠছে। মাছ কই? এ ওই তো মাছ পড়ে গেল। ভোলা মাছ পড়ে গেছে। এগুলো এদিকে আসো, এই লাইট নিয়ে এদিকে আসো। এ তুমি একা একা এ করো না। এটা মাছ, এটা মাছ, এটা মাছ, বড় মাছ। ভোলা মাছ এ ভাই এদিকে সামনে, মলি সামনে, মলি সামনে, মলি সামনে। গাইস ভোলা মাছ গাইস। মলি সামনে, মলি সামনে, মলি দেখো সামনে। দেখো দেখো গাইস মাছ দেখো গাইস, জ্যান্ত ভোলা, জ্যান্ত ভোলা ভাই। এই ঝুড়িটা নিয়ে ভাই, ঝুড়িটা নিয়ে, মলি ঝুড়িটা নিয়ে। মাছের ছাড়া দেখে দিবি বিগলুদা। এ ভাই এই ঝুড়িটা নিয়ে, ঝুড়িটা নিয়ে, মলি। ওই তো ঝুড়ি। এই তো দেখো, গাইস এই অলরেডি আমাদের বনি ওলাটা এখানে রাখ, এখানে রাখ। চলো আমি এখানে দাঁড়াতে হবে আমাকে। এ ভাই আরেকটা আছে, আরেকটা আছে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা সত্যি তো ভাই মাছ পড়ে গেল। এটা 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 ছাড়া বিগলু ছাড়া। এ কি মাছ ভাই? ছোট মাছ। না না সাইডে চেক দিচ্ছি ভাই। দেখো বন্ধুরা দেখো, এই যে মাছ ধরে পেয়েছি কিন্তু খয়রা মাছ, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো মাছ ধরে আমরা ছাড়ি ছাড়ি রাখছি গাইস এইটা হলো খয়রা মাছ গাইস, খয়রা খয়রা খয়রা। একদম। চলো এটা ছাড়াই, ওই তুমি ঢিলা দেবে, ঠিক আছে তো। আমি ছেড়ে দেবো ওদিকে, তাই তো? হ্যাঁ ছাড়বে দিকটা। বন্ধুরা দেখো কিন্তু আরেকটা মাছ উঠেছে, দেখো মাছটা দেখো শুধু। ভোলা মাছ, ভোলা মাছ, ভোলা মাছ। এটা হলো খয়রা মাছ, দেখতেই পাচ্ছ এই যে খয়রা মাছ। এটা ছাড়ে দে, এটা বাজছে। এই দেখো ভোলা মাছ, এগুলো দা। হ্যাঁ
জ্যান্ত ভোলা মাছ তুলেছি তোমার জন্য জ্যান্ত বলা একদম। এই দেখো কিন্তু মাছের সাইজ ছোট। সাইজ ছোট, একদম ঠিক। জালটা ছোট তো এই জন্য। এই দেখো একটা মাছ উঠেছে, খয়রা মাছ উঠেছে, খয়রা মাছ। এটা খয়রা মাছের জাল কি ভাই? হ্যাঁ এটা খয়রা মাছের জাল। আর একটা উঠেছে কই এখানে? এই দেখো কাঁকড়া খাইয়া গেছে রে। দেখিস ভুলাই না যায় ওদিকে, ছাড়ছি সেই পিছন দিকে। এই আমদি উঠেছে একটা, ওই একটা বড় মাছ উঠছে। চলো 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 চলো। এটা কি মাছ? বড়টা কি মাছ? দেখা যাক কি মাছ, আগে তো আসুক হাতের কাছে। এদিকে ঢেলে দে, একটা ঢেলে দে। এটা কি আমদি তো না এটা? হ্যাঁ এই দেখো সুন্দরবনে আমাদের আমুদি মাছ। আমাদের সুন্দরবনের যে আমুদি মাছ হয় সেটা কিন্তু এটা কি আমদি জাল না? এই দেখো এই যে বুঝলা, হ্যাঁ দেখতে পাচ্ছ আমুদি মাছ ধরেছে হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, আমুদি এই আমুদি মাছ কিন্তু ফ্রাই খেতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। টেস্ট লাগে কিন্তু কাটা থাকে প্রচন্ড। হালকা পাতলা কাঁটা থাকে। আমাদের মাছের কাটা খুব কম। এই যে আমি এই মাছটা কুটেই ফেললাম প্রায়। এই টান পড়ছে দাদা না? দাদা 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 ওদের টি টানলে দেখি আমি মাছটা ছাড়াবো তো নাকি। তো কোটাই হয়ে গেছে, দেখুন ফ্রাই। ভাই এখানে একটা কি মাছ? বাঁশপাতা মাছ। এটা ফেলে দেই। এসে কুটেই ফেলেছি মাছ, এত টান। হে দেখো কত বড় সাইজের বড় এই মাছ তো দেখো। বড় মাছ। বড় না? হুম হ্যাঁ বড় বড় সাইজটা দেখো গাইস, এই বড় জ্যান্ত ভোলা কিন্তু কিন্তু কটকট পেয়ে গেছে করছে আমরা, দেখো। দেখো বড় ভোলা কিন্তু পেয়ে গেছে গাইস। জ্যান্ত ভোলা। চলো ভোলাই আজকে এইটা ডাইরেক্ট ভাই করাতে দিব। আর জ্যান্ত মলি দেখে নাই জ্যান্ত ভোলা, আমরা তো কোনোদিন দেখি নাই জ্যান্ত ভোলা। দেখো কোনদিন দেখে নাও জ্যান্ত বলা মাছটা। গাইস এই যে আমরা জ্যান্ত ভোলা দেখে নিলাম, আমরা এর আগে কিন্তু কখনো দেখিনি। বাট ভোলার মুখে আবার দাঁড়িয়ে আছে ভাই, ঠিক আছে। দাঁড়িয়ে আছে ঠিক। চলো বেটা বেড়া ভোলা এটা। দেখো বন্ধুরা তুমি কি মাছ ধরছি, দেখো আমরা সাপ মাছ ধরছি, সাপ মাছ। দাদা ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া রাখলে ছেড়ে দেবে, রাখো ছাড়া ছাড়ো না। ওই করবি আর ও ছাড়াই চলে যাবে। হ্যাঁ দেখিস। এটা কি মাছ ভাই? ওই যে সাপ মাছ? হ্যাঁ সাপ মাছ। বন্ধুরা এখন কিন্তু সকাল বেজে গেছে, প্রায় 6:30 7টা বেজে গেছে। আমরা কিন্তু 5টা থেকে কিন্তু মাছ আর কি তুলছি, মানে এই জাল সব আর কি 5টা থেকে আমরা ঝাড়া শুরু করেছি আমি আর তারকদা। তো জাল প্রায় ঝাড়া শেষের পথে, কিন্তু ভিডিও করার কেউ নেই, সব এখন ঘুমাচ্ছে সারা রাত জেগে। তারপর দেখো মাছ কেমন পড়েছে দেখো। মাছ খুব ভালোই পড়েছে দেখো ভাই, হেভি মাছ পড়েছে আজকে, হেভি মাছ দেখো বন্ধুরা। এদিকে মাছ ছাড়ানোও চলছে। হ্যাঁ এদিকে মাছ চালানো চলছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমরা একটু দেখাই। আমাদের এখানে কিন্তু সব রকম মাছ পড়েছে, এই বাঁশ পড়েছে, টেকরা পড়েছে, হ্যাঁ হ্যাঁ এরকম সব রকমই মাছ পড়েছে। তোমার এইদিকে দেখো তপসি মাছও পড়েছে, যে তপসি মাছটা, হ্যাঁ সে মাছটাও পড়েছে, এই তপসি মাছ, সে মাছটাও পড়ে গেছে দেখতে পাচ্ছ। এই তপসি মাছটা ভালোই দামে বিক্রি হয় না তেমন, 500 টাকা 500 টাকা কেজি আসে। এটা আমাদের সুন্দরবনের দামি মাছ। দামি মাছ। তপসি তারপরে টেংরা মাছ আছে, হ্যাঁ সে বগো, হেভি মাছ, এটা আছে বাঁশপাতা মাছ, হ্যাঁ বাঁশপাতা মাছ ঠিক। পার্সে, গান্ধী পার্সে, এই পার্সেটা কিন্তু একটা বেশ বিশাল ইয়ে পড়েছে তাই না বলো? গান্ধী পার্সে পুরো একদম জ্যান্ত পার্সেটা হঠাৎ করে যে পড়বে এটা ভাবতে পারিনি। ভাবতে পারি। তাও প্রায় 7-8টা বেশি পার্সে মাছ পড়ে গেছে। হ্যাঁ 7-8টার বেশি পার্সে মাছ পড়ে। আর এখন আমাদের জাল আছে, জালে কিন্তু মাছ উঠতেই আছে অটোমেটিক, তাই না? মাছ উঠছেই, অটোমেটিক উঠছে মাছ। জালটা কিন্তু জড়িয়ে গেছে, তা হলেও কিন্তু মাছ উঠছে। মাছ উঠছে জালে, মানে এটা একটা মানে একটা অবিশ্বাস্যকর ব্যাপার, তাই না? ব্যাপার। এই জাল জড়ানো কিন্তু জালে, মাছ পড়ছে। কিন্তু জালে মাছ পড়ছে, এটা আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। যাই হোক আমরা দুজন মিলে জালটা ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ জাল জড়িয়েও গেছে, আর তার ফাঁসের মধ্যে কিন্তু মাছও গেঁথে আছে, একদম একদম একদম। সব রকমই মাছ পড়েছে আমাদের, পার্শে মাছ, তপসি মাছ, আমুদে মাছ, ভোলা মাছ, টেংরা মাছ, সব রকম মাছটাই পড়েছে। কিন্তু আজকে শুধু দোষের মধ্যে লোটো মাছটা পড়লো না। হ্যাঁ লোটা, লোটো মাছটা অদিও পড়া পড়ে, আজকের সব রকমই মাছ পড়েছে, চিংড়ি মাছও পড়েছে বহু, হ্যাঁ হ্যাঁ কিন্তু লোটো মাছটা পড়লো না। জানি না কেন পড়লো না। লোটো মাছটা বাইরের দিকে জাল দিলে হয়, এটা তো দিয়েছি, দেখা যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন মানে জায়গায় বিভিন্ন রকম মাছ হয়, মানে যেটা বেশি গভীর জায়গায় সেখানে লোটো মাছটা বেশি হয়। আজ তো আমরা গভীর জায়গায় দিইনি, একটু চড়া জায়গায় দিয়েছি। চড়া জায়গায় দিয়েছি, যার জন্য করে লোটা মাছটা আমাদের হয়নি আজকে।